আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জ্ঞানের মধ্যে 2.2 এর অনুশীলনী 8 নং থেকে শুরু করব। আমরা এই কোশ্চেনটাকে পড়ি, কি দেওয়া আছে, যদি f of y equal to এত হয় তবে k এর কোন মানের জন্য f of -2 equal 0 হবে। এখন একটা জিনিস খেয়াল রাখবে, এখানে এখানে কথাটা কি বলছে, f of -2 equal to 0। তার মানে আমাকে আগে এরকম যখন দেওয়া থাকবে এটা মনে রাখবা যে f of -2 যে মানটা আছে বা বলে দিচ্ছে এটার মানটাকে বের করে কিভাবে। আমরা গত ক্লাসে কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে 7 নং এ আমরা মান বসে তিনটা অঙ্কে তিনটা মান বের করেছি, f of 1 এর জন্য, হাফ এর জন্য, 2 এর জন্য। ঠিক সেম ভাবে এখন যদি f of -2 বসে, f of -2 এর জন্য এখানে বসে আমরা মানটাকে বের করি কত হয়। তো সুতরাং f of -2 ইকুয়াল, এটা একটু ভেঙে দেখা হয় যেহেতু ছোট অঙ্ক, একদম ছোট শর্টকাট করলে অনেক সময় স্কুলে কেটে দিতে পারে। 8 হয়, আর যেহেতু পাওয়ার বেজোড় হলে কিন্তু মাইনাস বাদ যাবে, মাইনাসটা থেকে যেটা মনে রাখবো অলওয়েজ। প্লাস এটাকে করি, যেহেতু পাওয়ার জোড় তাহলে মাইনাসটা বাদ হয়ে যাবে, আর 2 কে স্কোয়ার করলে 4 হবে, আর কে বাকি, আচ্ছা এখানে বসাতে ভুলে গেছি, -2। যেহেতু এখানে স্কোয়ার নেই তাহলে এই বাইরের 4 এর আগে মাইনাস আর 2 এর মাইনাস দুইটা হিসাব করে কত হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণা 8 -8। এখন যদি খেয়াল করো এটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার আমার কি থাকতেছে, -8 প্লাস 4k। অনেকে হচ্ছে সাজিয়ে প্লাসটাকে আগে লিখি মাইনাসটাকে পরে লিখি, এই দুইটা একভাবে রাখলেই হবে, সমস্যা নেই। এখন আমরা কি লিখবো, প্রশ্ন মতে আমাদের বলে দিছে যে f of -2 ইকুয়াল টু আমাদের কত হবে, 0। আমরা যদি কথাটা লিখি f of -2 ইকুয়াল 0, তাহলে f of -2 মান কত পেয়েছো, 4k - 8 বসাও, 4k ইকুয়াল 8। k এর সাথে 4 গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, k সমান সমান 2। তাহলে কি করবো, এখানে আমাদের এখানে অ্যান্সারটা কি বলছে যে কে এর কোন মানের জন্য, সুতরাং কে সমান সমান 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তারপর অঙ্কটা থেকে আমরা ফোকাস দিই, কি বলা আছে। 9 নম্বর অঙ্কে তাহলে হচ্ছে এখানে আমরা তারপরে অঙ্কে চলে যাই, 9 নাম্বারটায়। 9 নম্বরটা কি বলা আছে, আপনাকে দেওয়া আছে যে লিখে নিই, f of x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 বলছে এত যদি হয় তবে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে। তোমরা এই অঙ্কে একটু ভালো করে ফোকাস দাও, কারণ এই অঙ্কের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের 3.4 যে চ্যাপ্টারটা আছে ওইটা সেম এই প্রসেসে সবগুলা ম্যাথের অঙ্কগুলা 3.4 এ। তো এটা যদি ফোকাস দাও এটা হয়ে যাবে। একটু লেন্দি প্রসেস অঙ্কগুলা, বাট ইজি আছে। তাহলে আমাদের ফার্স্টে এইসব ক্ষেত্রে অঙ্কগুলো যখন বলবো f of x ইকুয়াল টু 0, f of x আকারে দিবে, কোনো সংখ্যা দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে x এর মান কত বসালে ইকুয়াল 0 আসবে, 0 আসবে মানটা। তুমি হইতে পারে প্লাস 1, হতে পারে মাইনাস 1, তোমাকে একটু দ্রুত ক্যালকুলেটর হিসাবটা করতে হবে x এর মান কত, +1 -1 +2 -2, ইভেন প্লাস হাফ মাইনাস হাফও দেওয়া লাগতে পারে, কততে 0 হয় এটা তুমি জানবা, তোমাকে দ্রুত ক্যালকুলেশন করে খুঁজতে পারে। এই ক্যালকুলেশনটাই হচ্ছে টাইম একটু প্রসেস লাগে বেশি। তাহলে আমরা একটু হিসাবটা করে বের করি যে আমাদের কততে হচ্ছে 0 হয়। যদি আমি এখানে 1 বসাই, 1 -6 + 11 - 6, আমার কিন্তু 0 হয়ে যাচ্ছে f of 1 এর জন্য। আমি তোমাদেরকে বসে দেখাচ্ছি, ক্যালকুলেটর আগে খুঁজে নিবা, তারপরে হাতে কলমে এখানে দেখাতে হবে। f of 1 ইকুয়াল টু x এর জায়গায় 1টা বসাইতে হবে।
তাহলে আমাদের কত আসতেছে, 1 কে কিউব করলে 1ই হবে, 6 একে 6 প্লাস 11, কারণ 1 কে কিউব স্কোয়ার যাই করি 1ই কিন্তু হবে, এখানে স্কোয়ার হবে না, -6। এখন যদি আমি যোগেরটাকে হিসাব করি, 11 আর 1 যোগ করলে 12, আর বিয়োগেরটা করলো 12, তাহলে ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে f(1) এর জন্য আমার এই ইকুয়েশন 0 হচ্ছে। তাহলে আমরা এখন মেন অঙ্কে চলে যাই। আমি এটা জায়গাটা একটু মুছি, কারণ আমাদের এটা একটু বড় পার্ট। তখন এই দেওয়া আছে পার্টটা হবে না, তখন আমাদের লিখতে হবে সুতরাং ওকে, তার আগে একটা লাইন আছে উপরে লিখে নিই। সুতরাং x মাইনাস, আমি কত পেয়েছি, এটা কিন্তু এটা পরের প্রসেসের পরের অঙ্কটা করতেছি আমরা, তোমাদের কনফিউশন যাতে না হয় এটা মুছে ফেলি। সুতরাং x সূত্রের মাইনাস, আমি কততে পেয়েছি 0, 1, তাহলে বা x মাইনাস 1 যা f অফ x এর একটি ফাংশন। এখন আমরা মেন অঙ্কে চলে যাই, যেটা আমাদের বলা আছে f অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন, এই নিয়মটা একটু ফোকাস দাও, মাঝখানে ঘরটা ফাঁকা রাখবো। আমরা কত পেয়েছি, ইকুয়েশনটা x মাইনাস, ইকুয়েশন না সরি, আমি ফাংশন কত পেয়েছি x মাইনাস 1। তাহলে এখানে যে প্রথমে x এর উপর পাওয়ার কত আছে, কিউব, তাহলে এটা 3 বার আমরা x মাইনাস 1 নেব। যদি পাওয়ার 4 থাকবে তাহলে 4 বার, এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। 3 বার আমি ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম, কারণ ওখানে কিছু মান বসাইতে হবে। করি আমি এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই যে এটা x কিউব বানানো। এখানে কত বসালে x এর সাথে মাল্টিপ্লাই করে x কিউব হবে। আমি যদি x স্কোয়ার বসাই তাহলে কত হয়ে যাচ্ছে, প্লাসে প্লাসে প্লাস তো হচ্ছে, আর x স্কোয়ার x গুণ করলে x কিউব হয়ে যাচ্ছে। ওকে ফাইন, এখন পরেরটা করি, 1 এর সাথে গুণ করলে x স্কোয়ার হয়, চিহ্ন কি হবে, x স্কোয়ার চিহ্ন প্লাস, আর 1 এর কি চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমি একটা x স্কোয়ার পেলাম, আমার এখন সেকেন্ড স্টেপে আছে হচ্ছে 6টা x স্কোয়ার। তাহলে এখানে তারপরে এখানে কত বসালে এটার সাথে হিসাব করে আমার 6x স্কোয়ার হয়ে যাবে। আবার মাইনাসে কিন্তু লাগবে, দুইটাই ফোকাস দিব। তাহলে আমি যদি এখানে -5x বসাই, তাহলে আমার গুণ করে কত যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার। তারপরে আমি চিহ্নটি হিসাব করে আগে মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, 5x। ওকে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। 5 আর x হিসাব করলে আমাদের 6x স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমার ফোকাস দিতে হবে 11তে। এখন এটা চালাকি করা যায়, লাস্টে আমার কত আছে 6, তাহলে অবশ্যই 6 তো আসবেই, কারণ 6 একে 6 হইতে হবে। এটা একটা চালাকি প্রসেস। আবার তোমার নর্মালি নিজেরা হিসাব করে বুঝতে পারবে, 5 আছে, 5 এর সাথে 6 বসালে 11 হয়ে যাচ্ছে। তাই আমি যদি এখানে আমার কি লাগবে, প্লাস, তাই না, তাহলে প্লাস এখানে +6, +6x আর 6 একে প্লাস মাইনাস 6 একে 6। আমার ইকুয়েশনটা আমি রিক্রিয়েট করে ফেললাম এখানে। এখন এই নিয়মটা কি, আমরা যেখানে মিডল টার্ম যেভাবে করতাম কমন, সেম চেহারাগুলোকে আমরা একবার নিতাম, ঠিক এখানে x মাইনাস 1 একবার নিব, আর বাইরে যারা আছে তাদেরকে আমি একসাথে বসাবো। এখন নিয়ম হচ্ছে, যদি আবার মিডল টার্ম যায় তোমাকে আবার মিডল টার্ম করতে হবে, তাহলে করো, এটা কিন্তু আবার যাবে মিডল টার্ম, এই অঙ্কের ঝামেলা, লেন্দি প্রসেস। এখন আমরা এখানে যাই, 3 দুগুণা 6, x স্কোয়ার মাইনাস 3x, মিডল টার্ম তোমরা সবাই জানো, 6 কে নামতে খুঁজে কত হয়, 3 আর 2। নিয়ম হচ্ছে সবচেয়ে বড়টাকে আগে দিতে হবে, আর 5x এর যে চিহ্ন বড়টার সাথে সেই চিহ্ন দিয়ে বসানোর পরে ডিসাইড করতে হবে পরের সংখ্যার সাথে কত চিহ্ন দিলে আমার 5x আমি ফিরে পাবো। তাহলে আমাদের কি করতে হবে এখন, হচ্ছে আমাদের বসে আমরা কমন নেই, কমন নিতে হয় এই দুইটা থেকে। এখান থেকে কি কমন যাচ্ছে, x কমন দিতে, তাহলে x মাইনাস 3 গেল। আবার এখন সেকেন্ডটা কমন না, মাইনাস যা আছে নিবা, সংখ্যা যা আছে নিবা, এটা ফিক্স, মানে নেওয়া লাগবে হবে।
টু যাওয়ার পর এক্স থেকে আর প্লাসে মাইনাস, এখানে মাইনাস, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। আরেকটা জিনিস খেয়াল রাখবা, মিলোট্রামে প্রথম দ্বিতীয় এই ব্র্যাকেটের সংখ্যাগুলো সেম আসতে হবে, এটা হচ্ছে মিলোট্রামের নিয়ম। তাহলে কি যাচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3 আমরা একবার লিখি, আর এটা এক্স মাইনাস 2। আমাকে কোশ্চেনে বসে এক্স এর ভ্যালুগুলা কি কি, এখন তুমি হচ্ছে লিখতে পারো যে আমরা কি পাচ্ছি এক্স এর ভ্যালু। আমি যদি হয় অথবা দিয়ে লিখি, এক্স এগুলো 0 বসিয়ে করি, যেহেতু আমাকে বলেই দিছে। আমি এই সাইডে করি, অঙ্কটা একটু না মুছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমাকে বলে দিছে যে এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আমরা কি পেয়েছি, এটা রাইট। লেখো, আমি একটু ছোট করে লিখি, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 আগে পরে হয়ে গেছে, সমস্যা নেই, ইকুয়াল টু 0। তাহলে এখন লেখো হয় এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 2, অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল 1, এবং তিনটা যেহেতু আছে এক্স ইকুয়াল টু 3। তাহলে কিন্তু আমাদের অঙ্কের হিসাবের মানটা বের হয়ে গেছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা খুব ফোকাস দিবে অঙ্কটার মধ্যে। আজকের মতো এইটুকু।